নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখতেই পাচ্ছেন পনির নিয়ে এসেছি। আমি আমার মতন করে বানাচ্ছি পনিরের ভুর্জি। তো এটা বানিয়েছি এর জন্য একটা গোটা পনিরের কিউব কিনে নিয়েছি। দিয়ে তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে চপ করে 2 চামচ তেলের মধ্যে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। আমি গরম মশলাটা একটু বাদে দিয়েছি যাতে করে পুড়ে না যায়, সেই জন্য। আপনারা চাইলে আগেও দিতে পারেন। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে তখন এর মধ্যে আমি টমেটো একটা মিডিয়াম সাইজের আর তার সঙ্গে হাফ ক্যাপসিকাম আর মোটামুটি 6 থেকে 7টা মতন কাঁচা লঙ্কা মুখ চিরে দিয়ে ওটাকে ফ্রাই করছি ঢাকা দিয়ে, যাতে করে ক্রাঞ্চিনেসটা চলে যায়। এর সঙ্গে সঙ্গে আমি পনিরটাকে ভালো করে প্যাকেট থেকে বার করে একটু ধুয়ে হাতে করে একটু ম্যাশ করে নিচ্ছি। হাতে করে ম্যাশ করে নিচ্ছি বলতে এটা তো হচ্ছে মনে করুন পনির ভুর্জি, সেই জন্য এটাকে হালকা ম্যাশ করে নিচ্ছি। যদি অন্য কোনো রান্না করতাম তাহলে এটা স্কোয়ার বা কিউব মানে কিউবসে কাটতাম এটাকে। তো এই দেখুন পনিরটাকে রেডি করে নিচ্ছি। এটা বানাচ্ছি স্পেশালি আজকে আমার একটা ফ্রেন্ড আরশির জন্য। তো অফিসে আজকে নিয়ে যাব এটা রাত্রিবেলা ডিনারের জন্য, তো সেই জন্য বানাচ্ছি। আপনারা পনিরের এরকম যদি কোনো আইটেম জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, অথবা পনিরের যখন ভুর্জি বানান কীভাবে বানান সেটা আপনারা আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমিও ট্রাই করব। হয়তো আমাদের বাড়ির সবাইকার ভালো লাগবে খেয়ে। তো এরপর যখন পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ মতন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের। আর তার সঙ্গে ঘরেরই যেসব মশলাগুলো আছে যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ওই হাফ টিস্পুন করে মেশাচ্ছি। তার মধ্যে লঙ্কা গুঁড়ো কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেশাচ্ছি, কারণ আমি এমনি ঝাল লঙ্কাটা খাই না আমি। তো এটা মিশিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে তলায় ধরে যাচ্ছে তাহলে একটু জল দিয়ে ফ্রাই করবেন, বাট এক্ষেত্রে আমি নর্মালি ফ্রাই করে নিচ্ছি। এইবারে আমি দোকানের মতন ট্যাঙ্গি ভাবটা নিয়ে আসার জন্য আমি এখানে বড় চামচের 1 চামচ টমেটো কেচাপ মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু না দিলেও হতো, কিন্তু এটা দিলে একটা দোকানের মতন ব্যাপারটা আসবে, একটু ট্যাঙ্গি ব্যাপারটা আসবে। আপনারা যারা সাদা খাবার ভালোবাসেন তারা নর্মাল পনির দিয়ে বানাবেন, এর মধ্যে সস দেবেন না। আর আমি একটু এটা ট্যাঙ্গি বানাচ্ছি কারণ আজকে যার জন্য বানাচ্ছি সে এটা একটু স্পাইসি খেতে ভালোবাসে। তো এরপরে আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দিচ্ছি, ওই হাফ কাপ মতন জল। এরপর এটাকে ফ্রাই করছি যতক্ষণ পর্যন্ত না এটা তেল সেপারেট হচ্ছে। আর তারপর এর মধ্যে পনিরটা যেটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম সেটাকে আমি মিশিয়ে দিচ্ছি। তো পনির কিন্তু খুব বেশি ম্যাশ করছি না, একটু গোটা গোটাও রাখছি যাতে করে মুখে পড়ে। আর তারপরে জল দিয়ে একটু ফ্রাই করছি যতক্ষণ না গা মাখা হচ্ছে। আর তারপর চপড ধনে পাতা দিয়ে আমি এটাকে সার্ভ করছি। তো বন্ধুরা, এটা যেহেতু আমি অফিসে নিয়ে যাব সেই জন্য আমি আর এইভাবে সার্ভ করছি না, আমি ডাইরেক্ট অফিসে নিয়ে গিয়েই আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে না হয়েছে। তো তার মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে এটা যথেষ্ট সুন্দর হয়েছে খেতে। পনিরের তো নানা রকম আইটেম ট্রাই করেনি, একবার এটাও ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।